ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ হিরো। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন কিন্তু বর্ষাকাল চলছে, আর এই বর্ষাকালে আমরা বিশেষ করে যারা ঢাকায় অবস্থান করছি তাদের সবারই কিন্তু দুর্ভোগের শেষ নেই। আমাদের শখের যে বাইকটা আমরা ব্যবহার করছি সেটার কিছু জিনিস আমরা টিপস যদি ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের এই শখের বাইকটি কিন্তু নষ্ট হবে না বা কোনো সমস্যা পড়বে না। তো আজকে আমরা এই ভিডিওতে খুব সহজ কিছু টিপস আমরা আপনাদেরকে শেয়ার করব, যেটা ফলো করে চললে আপনাদের প্রিয় বাইকটি ভালো থাকবে। আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে বৃষ্টিতে রাইড করার পরে আমাদের যে বাইকটার চেন আছে, এই চেনটা কিন্তু ভিজে যায় এবং এই ভিজা থেকে কিন্তু মরিচা পড়ে যায়, তখন কিন্তু বাইকের সমস্যা হয়। তার মানে বৃষ্টি থেকে রাইড করে আসার পরেই কিন্তু আমাদের এই চেনটা ধুয়ে নিতে হবে এবং ধোয়ার পরে আপনাদেরকে WD-40 বা চেন লিউব করার যেই ইনগ্রেডিয়েন্টস আছে সেটা দিয়ে লিউব করে নিতে হবে। আপনাদের টায়ারের যে বিটটা আছে খেয়াল করে দেখতে হবে আপনার বাইকের টায়ার বিটটা ক্ষয় হয়ে গিয়েছে কিনা। যদি ক্ষয় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকটা স্কিড করার সম্ভাবনা থাকে এবং সেই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কাজে বাইকের টায়ার যদি ক্ষয় হয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অতি দ্রুতই টায়ারটা চেঞ্জ করে নিতে হবে। নাম্বার 3 হচ্ছে ব্রেক শু। যারা আমরা ডিস্ক ব্রেক অথবা ড্রাম ব্রেক ইউজ করি, আপনাদের ব্রেক শুতে কিন্তু পানি যায় এবং ব্রেকে পানি লাগে। বর্ষাকালে ডিস্ক ব্রেকে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে এই বর্ষার সময় এই ডিস্কে পানি থাকে, সেই কারণে একটু কিন্তু কম ধরতে পারে। আবার অনেক সময় দেখা যায় ড্রাম ব্রেক যেগুলো থাকে সেই ড্রাম ব্রেকটা কিন্তু পানিতে ড্রামের প্যাডগুলো একটু ভিজে যায় এবং ভিজে যাওয়ার ফলে সেই ড্রাম ব্রেকটা কিন্তু আবার ভালো কাজ করে। কোনো কারণে যদি চালানোর অবস্থায় আপনার এই বালি বা কোনো কাদা আপনার বাইকের চাকার মধ্যে যায় বা ডিস্কের মধ্যে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেকিংটা প্রপারলি কাজ করবে না। কাজে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডিস্ক ব্রেক হোক বা ড্রাম ব্রেক হোক, যেটাই আপনার বাইকে হোক না কেন, আপনার কিন্তু পরিষ্কার রাখতে হবে এবং ভালোভাবে পানি দিয়েই তা ক্লিন করে নিতে হবে। ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের মধ্যে স্পার্ক প্লাগ সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে সেগুলোতে পানি লাগলে সেগুলোতে যেন আপনি ভালো করে পরিষ্কার করে সেগুলোকে ডিগ্রিস করে নিতে হবে এবং প্রয়োজনের ক্ষেত্রে বিশেষে নাট বা যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে কিন্তু আপনাদেরকে WD-40 এবং ইগনিশনের জায়গাতে WD-40 ইউজ করতে হবে। এর পরবর্তী ধাপে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াশ। আমরা যেমন বৃষ্টির দিনে ভিজে আসার পরে নিজেদেরকে সুন্দরভাবে সাবান শ্যাম্পু দিয়ে নিজেদেরকে গোসল করি, একইভাবে আমাদের প্রিয় বাইকটি বা স্কুটারটাও কিন্তু আমাদেরকে ওয়াশ করতে হবে। আর এই ওয়াশের পরবর্তীতে আপনাদের কাছে যদি ভালো মানের কোনো পলিশিং বা কোনো কিছু থাকে সেটা দিয়ে আপনাদেরকে পলিশ করে আপনার প্রিয় বাইকটাকে রাখতে হবে। আর যেই জিনিসগুলো বললাম সেগুলো কিন্তু যদি পর্যায়ক্রমে আপনারা একটু মেনটেন করে চলার চেষ্টা করেন তাহলে আশা করি আপনার বৃষ্টিতেও আপনার বাইকটা থাকবে অক্ষত এবং আপনি পাবেন বেশ ভালো একটা পারফরমেন্স, আপনি যে মডেলের বাইকটি ইউজ করেন না কেন। তো আজকে এই টিপসগুলো দিয়ে রাখছি। আর একটা জিনিস খেয়াল করবে সেটা হচ্ছে যে আপনি যেখানে চালান না কেন পানি যদি অতি গভীর হয় এবং সাইলেন্সারে কোনোভাবে পানি চলে যায় তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে বাইকের ইঞ্জিনটা অফ করে দিতে হবে, তা না হলে কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনার সম্মুখীন আপনি হতে পারেন। তাই কাজে আমরা অনেক সময় দেখে থাকি যে বৃষ্টি পানির মধ্যে আমরা শখ করে তা আমাদের প্রিয় বাইকটা নিয়ে রাইড করি, এতে কিন্তু ইঞ্জিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশেও কিন্তু পানি চলে যায় এবং সাইলেন্সারে যদি পানি চলে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি যে মডেলের বাইক ইউজ করেন না কেন, যে ব্র্যান্ডের বাইক ইউজ করেন না কেন, সেক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা হতে পারে। এই জিনিসটা কিন্তু আপনি একটু খেয়াল রাখবেন। তো আজকে আর বেশি ভিডিওটা বড় করব না, এ পর্যন্ত আজকে ভিডিওটা ছিল। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে কোনো আপডেট নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের সামনে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হিরোর দেশ বাংলাদেশ।